আসসালামু আলাইকুম। আজকে আমি Adobe Illustrator এর উপর সম্পূর্ণ একটা কোর্স প্যানেল আমার কাছে আপনারা অনেকেই চেয়েছিলেন। আপনাদেরকে Adobe Illustrator, Adobe Photoshop, Adobe After Effects, Premiere Pro মানে টোটালি অ্যাজ আ ডিজাইনার এই সেক্টরের একজন ডিজাইনারের সম্পূর্ণ সকল কোর্স নিয়ে আমি যাতে আপনাদের কাছে টিউটোরিয়াল উপস্থাপন করি। আসলে সময়ের কারণে এত বছর ধরে আমি কখনো আপনাদের কাছে আনতে পারিনি। বাট আমি চাচ্ছিলাম আমি নিজেও যেহেতু এতগুলোর উপর কাজ করতে আমার সে ১ম দিকের অনেক কিছু আমি ভুলে যাচ্ছি। তো যাই হোক এখন থেকে হচ্ছে আমি এখন ১ম এ Adobe Illustrator এর উপর একদম টোটালি বেসিক থেকে ফুল পর্যন্ত এবং আপনারা বিভিন্ন ধরনের প্রশ্নের মাধ্যমে আপনাদের কোনো প্রবলেম ক্রিয়েট হলে তার মধ্য দিয়ে আপনারা সবসময় প্রতিনিয়ত আমাকে বিভিন্ন প্রবলেম উপস্থাপন করবেন। তাহলে আমি হচ্ছে ওগুলার আপনাদেরকে দেখিয়ে দিব। তো একদম শেষ পর্যন্ত আমি চেষ্টা করব আমি সম্পূর্ণ Adobe Illustrator নিয়ে যত যা আছে আপনাদেরকে সেটার নলেজ দিয়ে দেওয়ার। তো এই ক্ষেত্রে যদি সে একজন ব্যক্তি যদি সে ক্লাস 5 এরও একজন বাচ্চা হয়, সেও আমার একদম ১ম থেকেই সে বুঝতে পারবে এমনকি কেউ একজন জব আ অ ওয়ার্কিং ওমেন অর মেন হয়, সেও এই ক্লাসটা ১ম ক্লাস থেকে একদম শেষ পর্যন্ত পড়লে পুরা ইলাস্ট্রেটর নিয়ে সম্পূর্ণ সম্মুখ থেকে আপার লেভেল পর্যন্ত সকল ধারণা সে নিতে পারবে আশা করছি। তো আমি এভাবেই আসলে সাজিয়েছি যাতে করে একদম 0 থেকে আপনারা একদম সম্পূর্ণটাই কমপ্লিট করতে পারেন। আর তাছাড়া তো হচ্ছে যেকোনো সময় যেকোনো প্রবলেম ফেস করলে আমি তো আছি। আমাকে আপনারা সেটা প্রশ্ন করবেন। আমি চেষ্টা করব পরের ভিডিওতে সেই প্রবলেমগুলো সর্ট আউট করে দিতে। আজকে যেহেতু ক্লাস নাম্বার 1 তো তার জন্য আজকে সাধারণত ইলাস্ট্রেটরের ইন্ট্রোডাকশন হবে আর ওয়ার্ক স্পেস নিয়ে হচ্ছে আপনাদেরকে সম্মুখ ধারণা দেওয়া হবে। এই ক্লাস শেষে একজন বিগিনার যেন ইলাস্ট্রেটর কি বুঝতে পারে, ইলাস্ট্রেটর কেন ব্যবহার করা হয় তা বুঝতে পারে, সফটওয়্যার খুলতে পারে, নিউ ডকুমেন্ট তৈরি করতে পারে, ইন্টারফেস চিনতে পারে, টুলবার চিনতে পারে, বেসিক টুলসের কাজ সে বুঝতে পারে। সেভ করা, এক্সপোর্ট করা এগুলো সবকিছু সে যাতে বুঝতে পারে সেটার একটা আমি ধারণা দিয়ে দিব। পাশাপাশি অ্যাকচুয়ালি ১ম এ এখন আমি পুরা মেইন কাজে আসি। Adobe Illustrator টা আসলে কি? ১ম এটা খুব জানাটা দরকার আপনার। এটা খুবই সহজ ভাষায় Adobe Illustrator এটা আসলে ভেক্টর গ্রাফিক ডিজাইন সফটওয়্যার। এখানে আমরা ভেক্টর দিয়ে আসলে সম্পূর্ণ ডিজাইনটা কমপ্লিট করে থাকি। আর এই Adobe Illustrator এবং Photoshop এর মধ্যে হচ্ছে আপনারা হয়তোবা মিল করে ফেলতে পারে। ২ টার মধ্যে অনেক তফাৎ আছে। কোনটা কোন কাজে ব্যবহার করা হয় সেটাও আপনাদের আসলে জানতে হবে। যেমন Illustrator দিয়ে হচ্ছে আপনি মূলত লোগো ডিজাইন, আইকন ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, পোস্টার, ফ্লায়ার, প্যাকেজিং, টি-শার্ট, সোশ্যাল মিডিয়া গ্রাফিক্স এই কাজগুলো যা দেখতেছেন এগুলো ইলাস্ট্রেটর দিয়ে করা হয়। তা আছে টাইপোগ্রাফি তো আছে, ব্র্যান্ড আইডেন্টিটি, ইনফোগ্রাফ। তো ১ম এ আপনি ইলাস্ট্রেটরটা তো ইনস্টল করবেন। যদি ইনস্টল করাতেও সমস্যা হয়ে থাকে তাহলে জানাতে পারেন আমি ইনস্টলেশন এর ভিডিও দেখিয়ে দিব। তো ইনস্টল করার পর আপনি হচ্ছে সার্চ বার থেকে খুঁজে বের করবেন আপনার ইলাস্ট্রেটরটা। তো সেটাকে আপনি ওপেন করবেন ফার্স্ট অফ অল ওপেন করবেন। তো আমার সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে। তো এখানে এই যে নিউ ফাইল, ওপেন মানে টোটালি সফটওয়্যারের ১ম আপনার ইন্ট্রোডাকশন। আমি যেহেতু আগে কাজ করছি সেজন্য আমার এগুলো আগের পেজগুলো আছে। যেমন দেখেন আমি আমার আসলে ল্যাপটপে আমি খুব একটা কাজ করি না। ডেস্কটপে করা হয়। তো আমি খুব আগের কাজের যাই। এই যে ওপেন করার পর এই যে আমাদের সামনে এখন নিউ ফাইল, ওপেন ফাইল, রিসেন্ট ফাইল, এই যে রিসেন্ট ফাইলগুলা যা আপনি করেছেন, টেমপ্লেট এখানে যা থাকবে আপনার হোম
হোমে আসলে হচ্ছে আপনি যদি কোনো কাজ করেন, তারপর আপনি আবার যদি ফেরত আসেন তাহলে হোমে আপনার যেটা থাকবে আরকি। আর লার্ন হচ্ছে আপনি স্টার্ট করলে আপনি এখানে লার্ন এর অপশন গুলা পাবেন, আপনাকে লার্নিং করে দিবে। যাই হোক, তো আমি ১ম এ একটা নিউ ডকুমেন্ট খুলবো। আপনারাও হচ্ছে আপনাদের টাস্ক থাকবে। আমি যা আজকে করতেছি আপনারা ওইরকম একটা ডকুমেন্ট খুলবেন। আচ্ছা, সেটা আমি লাস্টে বলে দেব। নিউ ডকুমেন্ট খুললে আপনার এই যে টেমপ্লেট গুলো আছে সেখানে দেখবেন আপনি যে রিসেন্ট, আমার এগুলো আসলে আমি রিসেন্টলি যা করছি সেগুলো এখানে সেভ। তাছাড়া হচ্ছে যেগুলো সেভের টেমপ্লেট তারা আসলে আপনাকে একটা রেফারেন্সলি দিয়ে দিবে। যে মোবাইল সাইজের উপর মোবাইল টেমপ্লেট গুলা, ওয়েবসাইটের উপর ওয়েব ট্যাবলেট গুলা প্রিন্ট করলে কোন টেমপ্লেট গুলো আমরা ইউজ করা হয় বেশি সচরাচর, ফিল্ম অ্যান্ড ভিডিও, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেটর। তো যাই হোক, আমি হচ্ছে একটা নরমালি 1K এর হচ্ছে একটা টেমপ্লেট নিচ্ছি। তো আর্টবোর্ড সাইজ নিচ্ছি, যেহেতু 1:1 রেশিওতে নিচ্ছি। আপনারা হচ্ছে আ নরমাল সাইজের ল্যান্ডস্কেপে নিতে পারেন। তো আমি আর্টবোর্ড সাইজেরই আসলে নিচ্ছি। আর এখানে এই যে ১ম এ যাচ্ছি আমি হচ্ছে ডিটেইলস, এখানে আপনি যে কাজটা করবে সেটা রিনেমড করবেন। আ আমি আসলে আনটিল 1 মানে যেটা থাকে এটাই দেই। আর এখানে হোয়াইট রেশিও, হাইট রেশিও, আর এখানে হচ্ছে আপনি কোন কিসের উপর বেস করে পিক্সেল লিখতে চাচ্ছেন, না পয়েন্টে না ইঞ্চিতে যেটা চাচ্ছেন সেটার উপর করবেন। আমি বেশিরভাগই হচ্ছে সবসময় পিক্সেলটা ইউজ করি। তো পিক্সেল, আর এটা হচ্ছে আর্টবোর্ড, আপনি কয়টা আর্টবোর্ড চাচ্ছেন সেই বেসিসে, আর্টবোর্ড সংখ্যা, ল্যান্ডস্কেপে চাচ্ছেন না পোর্ট্রেটে চাচ্ছেন সেটা হিসেবে। আমি যেহেতু 1:1 আর্টবোর্ড সাইজ নিলাম, সো আমার আর ল্যান্ডস্কেপও নাই আর হচ্ছে পোর্ট্রেট সাইজও নাই, হরিজন্টালও না, ভার্টিক্যালও নাই। এখানে আবার ব্লেড সাইজ, যেমন টপ বোটন যাই হোক, তো এখানে আমার এটা লিঙ্ক করা। সো আমি যখন হচ্ছে আপ করব তখন একসাথে সবগুলো আপ হবে, তাই ডাউন করবো একসাথে হবে। কিন্তু আমি যখন লিঙ্কটা হচ্ছে ক্রস করে দিব, ভেঙে দিব, তখন আমার শুধু এইটা বড় হবে, এইটা করা যাবে। এরকম আমি সেপারেটলি করব। তো এই লিঙ্কটা আমি অনে রাখি। এটা মেইনলি কাজ করে আপনার বিজনেস কার্ডের ক্ষেত্রে, বা অ্যাকচুয়ালি ব্লেড সাইজ হিসেবে আপনার হচ্ছে আলাদা করে প্যানেলটা থাকবে, যেটা হচ্ছে আমরা যখন প্রিন্টে যাই তো তখন কাটিং হয়, সেজন্য এই ব্লেড সাইজটা আমরা বেশিরভাগ ইউজ করা হয়। তো কালার মোড RGB এবং CMYK, এই ক্ষেত্রে সবসময় RGBটাই ইউজ করা হয়। কিন্তু আপনি যদি প্রিন্টিং এর কারণে কোনো কাজ করেন তখন CMYK টা আপনি ইউজ করবেন। এই বেসিসে যদি আরো কোনো ডেসক্রাইব কোনো ভিডিও লাগে তাহলে বলবেন RGB কি, CMYK কি, সেটা নিয়েই হচ্ছে একটা পরবর্তী ভিডিও করা যায়। আর রেজোলিউশন সবসময় আমি হাই রেজোলিউশনটাই দিয়ে থাকি। আপনাদের চয়েস, হাই রেজোলিউশন দিলে হাই রেজোলিউশন থাকবে। আপনার তখন ওইটার স্পেসও বেশি থাকবে। তো ওকে, আমি ওখানে একটা ক্রিয়েট করে নেব। হচ্ছে আপনার ক্রিয়েট প্রসেস আমার ক্রিয়েট হয়ে গেছে। আর্টবোর্ড। এখন আসতেছে ইলাস্ট্রেটরের ইন্ট্রোডাকশন। তো একজন বিগিনার থেকে আপার সকলের জন্য ইন্ট্রোডাকশনটা যাতে খুবই স্মুথ হয়, তো সেভাবেই আমি বলব। তো এই যে এখানের এই প্যানেলটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে সম্পূর্ণটা হচ্ছে টুল বার। সকল টুলস গুলা এখানে খাট। এগুলা দিয়ে আমরা ভবিষ্যতে কাজ করব। সামনের ক্লাসগুলাতে দেখতে পারবেন। এই যে সাদা অংশটা এখানে আমরা আসলে ডিজাইন করে থাকি। এটাকে বলা হয় আর্ট বুক। তাছাড়া উপরে হচ্ছে এই প্যানেলটা হচ্ছে মেনু বার। তো আপনার এই যে এডিট, অবজেক্টস, টাইপ, সিলেক্ট, এগুলা ইত্যাদি কমান্ড এখানে থাকে। আর এটা হচ্ছে কন্ট্রোল প্যানেল। এই প্যানেলটা পুরাটা হচ্ছে কন্ট্রোল প্যানেল। আপনি আপনার টুলস গুলাকে এই প্যানেলের মাধ্যমে কন্ট্রোল করে থাকবেন। আর হচ্ছে আপনি এই যে এখানে আমার এখানে অভ্র দেখা যাচ্ছে। তো অভ্রটা আমি সরায় নিলাম। এখানে আপনি দেখবেন তো আমি সবসময় এসেনশিয়াল ক্লাসিকই কাজ করি। সবসময় বলতে ব্যাপারটা সবসময় না। আপনি আপনার প্যানেল অনুযায়ী পেইন্টিং এর সময় আপনি পেইন্টিংটা ইউজ করবেন, টাইপোগ্রাফির সময় টাইপোগ্রাফি, আপনি যেটাতে যখন কাজ করবেন। তো এসেনশিয়াল গ্রাফিক্সটা আমি সেট করে রাখা। আর এখানের যে প্যানেলগুলা দেখতেছেন, এটা পুরোটা এখানে একটা প্রবলেম আছে। এটা হচ্ছে থাকবে এই জায়গাটাতে। যাই হোক,
এটা আমি এখন এখানেই থাকুক এটা এখানেই, কারণ এটা ফটোশপ বেশি ইউজ করি। এখানে আমি ইলাস্ট্রেটর খুব কম করি। সো এটা অ্যাকচুয়ালি হচ্ছে লেয়ার প্যাক, সেজন্য এটা নিয়ে কথা বলতেছিলাম। তো যাই হোক, লেয়ারে হচ্ছে ডিজাইনের বিভিন্ন উপাদানগুলা লেয়ার আকারে এখানে দেখা যাবে এবং চাইলে এখান থেকে ম্যানেজ করা যাবে। আমি ডিরেক্ট আর্টবোর্ডেই ম্যানেজ করে ফেলি, লেয়ারে খুব একটা আমি ইউজ করা হয় না। ফটোশপ এটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। আর এটা হচ্ছে প্রপার্টিস প্যানেল। এই প্রপার্টিস গুলা এখানে পুরো ডিটেলস আকারে এখানে থাকে। আর তাছাড়া হচ্ছে এই যে জিনিসগুলা দেখতেছেন এগুলো আপনাদের কিন্তু থাকবে না। আমি এগুলা হচ্ছে উইন্ডোজ থেকে আমার কখন কোনটা প্রয়োজন সেই আকারে আমি এখানে হচ্ছে নিয়ে আসি। যখন যেটা লাগবে তখন এটা আমি এখানে নিয়ে আসি। এটা পরবর্তীতে আমি বিস্তারিতভাবে দেখাবো। তো আপনাদেরটা কিন্তু এরকম দেখাবে না। তো এই হচ্ছে আমার আজকে এখানে আমার ইন্ট্রো ইলাস্ট্রেটরের আপনার ইনিশিয়াল স্টেপটা, ইন্ট্রোডাকশনটা। তো আমি এখন হচ্ছে টুলসগুলা সম্পর্কে ছোট্ট একটা একবার বলে যাই, কারণ আজকে হচ্ছে ডিটেলসে যাব না। এই যে টুলসের মধ্যে আপনি যখন টাচ করবেন তখনই দেখবেন যে প্রত্যেকটা টুলসের কাজ কি পাশে দিয়ে কিন্তু সে লার্নিং হিসেবে আপনার কাছে আসবে। তো আপনাদেরকে আমি কাজ দিব, আপনারা প্রত্যেকটি টুলস নিয়ে এভাবে হচ্ছে লার্নিং গুলা দেখবেন, নিজেরা চেষ্টা করো। তো এইটা হচ্ছে আপনার নর্মালি সিলেকশন টু, আর এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন করি, দুইটার মধ্যে পার্থক্য আছে। সে পার্থক্যগুলো আমরা পরের ক্লাসে দেখব। তো এটা ম্যাজিক টুল, এটা হচ্ছে আপনার লেসার টুল। এক একটার কাজ এক এক রকম। পেন টুল, তারপরে এটা কার্ভেচার টুল, টেক্সট টুল, লাইন টুল। এখানে আপনি আবার এই যে ডান, আমি মাউসের রাইটে ক্লিক করছি, তো রাইটে ক্লিক করাতে আমি এই প্যানেলগুলো পেলাম। তো ঠিক তেমনি যেগুলোতে এই যে এখানে একটা আপনার কর্নারে হচ্ছে একটা অ্যারো দেখতেছে, তার মানে এর হচ্ছে আরো সেগমেন্ট আছে, ব্রাঞ্চ আছে। তো তখন আপনি রাইট ক্লিক করলে এই ব্রাঞ্চগুলো আপনি দেখতে পাবেন। যেমন পেন টুলের মধ্যে অনেকগুলা ব্রাঞ্চ আছে, তো এই যে সেই ব্রাঞ্চগুলো। তো যাই হোক, টেক্সট টুল, লাইন টুলের মধ্যে ব্রাঞ্চ দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে আপনার শেপ টুল, রেক্টেঙ্গুলার লেগসে এখানে আপনার অনেকগুলা শেপ এখানে আছে। তো এটা ব্রাশ টুল, আর এই যে আপনার হচ্ছে শার্পনার টুল, তারপর ইরেজার টুল। এখানে আপনি আবার কাটিং টুলগুলো পাবেন, নাইফ টুল পাবেন। তো এই যে প্রত্যেকটা টুল সম্পর্কে আপনাদেরকে আমার পরবর্তীতে আপনারা এটা সম্পর্কে লার্নিংটা করে নেক্সট ক্লাসটাতে জয়েন করবেন। তো এই যে সম্পূর্ণ সবগুলো টুল, স্কেল আপ, একটা কাজ যখন করব তখন একটা টুল সম্পর্কে খুব ভালোভাবে নলেজ আপনারা গ্যাদার করতে পারবেন। তো এখন আমি আপাতত আপনাদেরকে দেখিয়ে দিয়ে যাচ্ছি। তো এটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুল, মোস্ট ইম্পর্টেন্ট। এইটা আবার শেপ বিল্ডার টুল, এগুলো কাজ করার সময় দেখবেন কতটা ইম্পর্টেন্ট, নেসেসারি। আই ড্রপার তো কন্টিনিউয়াসলি লাগবে আপনার। ব্লেন্ড টুল, তারপর আপনার হচ্ছে সিম্বল শেপার। এগুলা কাজ করতে করতে আপনার তখন এই যে আর্টবোর্ড, এটা আপনার আর্টবোর্ডটাকে, আচ্ছা এটা নিয়ে আমি অন্যদিন ক্লাস করে। আমরা সবসময় বেশিরভাগই আমরা পুরা কন্টিনিউয়াসলি সিলেকশন টুলটা নিয়ে আমরা থাকি। কারণ অন্যগুলো টুল নিয়ে আপনি যদি ক্লিক করে ফেলেন তখন দেখবেন যে হচ্ছে কিছু একটা হয়ে গেছে। তো সিলেকশন টুলটা সবসময় আমরা ওপেন করে রাখবো। তো এই যে জুম ইন, জুম আউট, এই টুলগুলা। তো এই শেষ হলো আমার টুল সম্পর্কে একটা। আর আমি এখন মাউস সম্পর্কেও কিছু ধারণা দিয়ে দিচ্ছি। আমি আমরা হচ্ছে সবসময় মাউসের লেফট বাটন দিয়ে হচ্ছে সকল কাজ করি। হ্যাঁ, আর রাইট ক্লিক করলে দেখা যাবে হচ্ছে আমার বিভিন্ন অপশন চলে আসবে। তো আমরা হচ্ছে রাইট ক্লিকটা হচ্ছে মূলত বিভিন্ন কাজের ক্ষেত্রে আমরা ইউজ করি। মিডল মাউসটাও হচ্ছে আমরা বিভিন্ন কাজের ক্ষেত্রে ইউজ করি। তো হচ্ছে মিডল মাউসের হুইল, এগুলো আমরা বিভিন্ন কাজের ক্ষেত্রে ইউজ করি। তো সেটা সম্পর্কে আমি এখন সম্যক ধারণা দিচ্ছি। সেটা হচ্ছে আমার লেফট মাউসের লেফট বাটন ইউজ করে আমি সম্পূর্ণ সকল কাজ করব। আর ইলাস্ট্রেটর আমি মনে করি আপনি যদি পিসিতে কাজ করেন, মাউসটার সাথে আপনার সম্পূর্ণভাবে বন্ধুত্ব সুলভ হয়ে যেতে হবে, বন্দুক হয়ে যেতে হবে সম্পূর্ণভাবে।
তো আর এখানে আমার রাইট ক্লিকে তো বললামই কি কাজ। এখন আপনি যদি আর্টবোর্ডে আহ আর্টবোর্ডে যদি আপনি হচ্ছে জুম ইন করতে চান, তাহলে কি করবেন? সেটা হচ্ছে অল্টা আমার কিবোর্ড থেকে অল্টা প্রেস করব। অল্টা প্রেস করে বাম হাত দিয়ে আমি হচ্ছে অল্টা প্রেস করে দেন হচ্ছে আমি মাউসের হুইল দিয়ে আপ ডাউন করব। তাহলে আপনি দেখতে পারবেন জুম হবে, আপে গেলে জুম হবে এবং ডাউনে গেলে জুম আউট হবে। ঠিক আছে? তো আপনি আপনার একটা সাইজ অনুযায়ী নিয়ে আসবেন। যেমন আমি যখন ডাউন করব কখন? যখন আমার আর্টবোর্ডে এইখানে আমি কাজ করতেছি, এখানে আমি কাজ করতেছি, আমার কাজগুলো আমি খুঁজে পাচ্ছি না। তো তখন আমি ডাউন করব। আবার আপ করব কখন? যখন আমি ডিটেইল কাজ করব তখন আমি আপ করব। তো জুম ইন, জুম আউট। তো খুব দূরে চলে গেলে এখানে আবার হচ্ছে আমার আ এখানে আমার নেভিগেট করার হচ্ছে বিভিন্ন অপশনগুলো আছে। এছাড়াও আপনি মাউসে দিয়েই কাজ করতে আরেকটা অপশন সেটা হচ্ছে আমি আমার আর্টবোর্ডটাকে আমার মতো করে মন মতো করে মুভ করব। সেটা কিভাবে? মাউসের হুইলের মধ্যে প্রেস করলে এই যে আমার হ্যান্ডেল চলে আসবে, হাতটা চলে আসবে। সেটা ধরে আমি যখন টানা হেঁচড়া করব সেই আমি যেভাবে চাবো সে সেভাবে চলে আসবে। তো আমারটা অনেক দূরে চলে গেছে। আমি হচ্ছে মনে করেন জুমে চলে গেছে। আমি এটা খুঁজে পাচ্ছি না। তখন মাউসের হুইলটাতে প্রেস করলে আমার হাত চলে আসবে। আমি আমার স্বাচ্ছন্দ্য মতো নিয়ে চলে আসবো। ঠিক আছে? এই আর এখন আমার ওই যে উপরে যাওয়া, নিচে যাওয়া এটা কিভাবে? এটা হচ্ছে মাউসের হুইল আপ অ্যান্ড ডাউন করলে এটা উপর নিচ হবে। আর পাশে হবে আপনি যদি আ কন্ট্রোল প্রেস করে মাউসের হুইলে আপ অ্যান্ড ডাউন করেন তাহলে হচ্ছে পাশে ডানে এবং বামে লেফট অ্যান্ড রাইট সাইডে সে যাবে। তো আমি যেহেতু আজকে কোনো কাজ করি নাই, সো আমি কি এটা সেভ দেওয়াটা উচিত হবে? তাহলে আজকে সেভ অপশনটা নিয়ে না যাই। যেহেতু আমি কোনো এখানেও কোনো ড্র করিনি, সো আমি আজকে আমার এই আর্টবোর্ডটাকে সেভ করতেছি না। তো আজকে সেভ করছি না। কিন্তু আজকে আমি চাবো আপনি যদি অ্যাকচুয়ালি শিখতে চান, তাহলে আপনি আজকে এগুলা নিয়ে কাজ করতে হবে অবশ্যই। তো আপনাদের কাজ থাকবে, আপনারা ১ম এ হচ্ছে একটা ব্ল্যাংক ডকুমেন্ট খুলবেন। খুলে একেকটা টুলস সম্পর্কে নিজে আগে ১ম এ লার্ন করি। দেন একটা রেক্টেঙ্গুলার তৈরি করবেন, সার্কেল তৈরি করবেন, স্টার লাইন করবেন, টেক্সট লিখবেন। সবগুলো আলাদা, আলাদা করে লিখে প্র্যাকটিস করবেন। দেখবেন আপনি পারেন কিনা। কোথাও প্রবলেম হয়ে গেলে তখন আবার জানাবেন। সেটা পরের ক্লাসে আমি মেকআপ করে দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকে এ পর্যন্ত। দেখা হবে পরের ক্লাসে।